ক্লাসে তোমাদের অষ্টম শ্রেণীর যে বাংলা পরীক্ষাটি রয়েছে সেই বাংলা পরীক্ষার সংক্ষিপ্ত প্রশ্ন 9 এবং 10 এই দুটি প্রশ্নের উত্তর করতে চলেছি। এছাড়াও এই বাংলা পরীক্ষার সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর কিন্তু অলরেডি আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। যাদের ওই প্রশ্নের উত্তরগুলো চাই তারা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গেলে একটা প্লেলিস্টের লিঙ্ক পাবা তোমরা। সেই প্লেলিস্টে গিয়ে তোমরা বাংলার সকল প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবা। তো আজকের এই ক্লাসে আমরা যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন 9 এবং 10 এবং এই প্রশ্ন দুটির উত্তর করতে চাই, আমি তোমাদের প্রশ্ন দুটির উত্তর করার আগে ছোট্ট একটু কথা জানিয়ে দিতে চাই। সেটা হলো এই প্রশ্নের মার্ক কিন্তু 2, 9 নম্বর প্রশ্নের মার্ক 2, 10 নম্বর প্রশ্নের মার্ক 2। তো অনেকগুলো প্রশ্নের উত্তর করতে গিয়ে দেখা যায় যে প্রশ্নের উত্তরগুলো অনেক বড় হয়ে যায়। তবে তোমরা যেহেতু পরীক্ষার কেন্দ্রে লিখবা সেক্ষেত্রে একটা সময়ের ব্যাপারটা কিন্তু থাকেই। তোমরা যদি সবার মধ্যে পরীক্ষায় লিখতে না পারো এবং সবগুলো প্রশ্ন কভার না করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা অন্যদের থেকে পিছিয়ে থাকবা। তাই আমি তোমাদের একটু উপদেশ দেবো যে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো লেখার জন্য তোমরা অবশ্যই 6 লাইনের বেশি কেউ লিখবা না। প্রথমে 6 লাইন করে লিখে প্রয়োজনে 1 লাইন করে ফাঁকাতে চলে যাবা এবং পরবর্তী যদি সময় পাও তাহলে সেই প্রশ্ন উত্তরগুলো আবারও লিখতে পারো। ঠিক আছে? তো চলো, অনেক বুঝিয়ে দিছে, অনেক উপদেশ দিলাম তোমাদের, এবার একটু উত্তরে আসে। 9 নম্বর প্রশ্ন বলেছে যে শব্দকে ভালোবাসে খুব, শব্দকে আদর করে সে সুখ পায়, যে সুখ পায় সেই হাতে পাবে কবি। কথাটি বুঝিয়ে লেখো। 10 নম্বর প্রশ্ন বলছে এর হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই, বলতে কবি কি বুঝিয়েছেন। এ হলো 9 নম্বর এবং 10 নম্বর প্রশ্নের প্রশ্ন দুটি। তো চলো এই প্রশ্ন দুটির সঠিক উত্তর দেখে নেওয়া যাক। তো তোমাদের প্রথম প্রশ্নটি ছিল কি? প্রশ্ন ছিল যে শব্দকে ভালোবাসে খুব, শব্দকে আদর করে যে সুখ পায় সেই হাতে পারে কবি। কথাটি বুঝিয়ে লেখো। সেক্ষেত্রে তোমরা উত্তরে বলতে পারো প্রশ্নোক্ত কথাটি হুমায়ুন আজাদের শব্দ থেকে কবিতা রচনা থেকে নেওয়া হয়েছে। লেখক মনে করেন কবিতা লেখার ক্ষেত্রে শব্দের সঠিক ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন কবিতা লেখার জন্য হাজার হাজার শব্দের দরকার হয়। যার শব্দকে ভালোবাসতে পারবে, আদর করে সুখ পাবে, তারাই কেবল হতে পারে কবি, তারাই লিখতে পারবে সফল কবিতা। এই হলো তোমাদের 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। এবং চলো আমরা এর পরবর্তী 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটিও দেখে নেই। তো এর পরবর্তী প্রশ্নটি যদি খেয়াল করো, তোমাদের প্রশ্নটি ছিল এর হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই, বলতে কবি কি বুঝিয়েছেন। ক্ষেত্রে উত্তরে আমরা বলতে পারি এর হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই কথাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতার অংশবিশেষ। এই কবিতাটির মাধ্যমে কবি মানুষের হৃদয়কে ধর্মীয় উপাসনালয়ের থেকেও উপরে স্থান দিয়েছেন। তিনি মনে করেন মানুষের হৃদয় শ্রেষ্ঠ তীক্ষ্ণ স্থান, তাই এদিকে কুশলিত না করে তীক্ষ্ণ ক্ষেত্রের মতো পবিত্র রাখা উচিত। এই হলো তোমাদের পরবর্তী প্রশ্নের সঠিক উত্তর। অ্যান্ড আমি আবারও বলে দিতে চাই, যারা রচনামূলক প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন বা বাকি সকল প্রশ্নের উত্তর চাচ্ছ তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে, সেখানে গেলে একটা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবা তোমরা। সেই লিঙ্কের মাধ্যমে তোমরা তোমাদের সকল প্রশ্নের সঠিক উত্তর কিন্তু পেয়ে যাবা। আরেকটা কথা, যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওতে বহাল রয়েছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি বা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছো বা মনে নেই, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, কেননা আমরা সর্বপ্রথম তোমাদের যে প্রশ্নপত্রটা সেটা 7টার মধ্যে আমরা সকল প্রশ্নপত্র সহ উত্তরমালা সহ আপলোড করে দিই আমাদের ফুল টিম মিলে। তাহলে সবাই মিলে যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং প্লেলিস্টে গিয়ে সকল প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি, সবাই ভালো থেকো, সবার পরীক্ষা যেন ভালো হয়। আসসালামু আলাইকুম।